প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আত্মবিশ্বাস ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই। কারণ পবিত্র কোরআন শরীফ বলতেছে যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। সৃষ্টিকর্তার যে বিধান, সেই বিধানের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, তো বাস্তবে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। যেমন আমাদের ইসলাম ধর্মে 5টা স্তম্ভ আছে, জানেন তো? 5টা স্তম্ভের পর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। তো এই 5টা স্তম্ভ সনাতন ধর্মে আছে, অন্য অন্য ধর্মে আমি যাবো না আজকে। যেমন কলেমা, আমরা কলেমায় পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো হিন্দুদের যে ব্রহ্মসূত্র, সেখানেও বলা হয়েছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের কলেমা আর সনাতন ধর্মের ব্রহ্মসূত্র প্রায় এক। এবার আসেন আমাদের নামাজ। আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পঞ্চ মহাযজ্ঞ, অর্থাৎ 5বার নামাজ আর পঞ্চ মহাযজ্ঞ। এই যজ্ঞ মানেও ধ্যান, তপস্যা, আরাধনা, সৃষ্টিকর্তার গুণগান, অর্থাৎ একই। এবার আসেন আমরা রোজা। আমরা মুসলমানরা রোজা থাকি, অর্থাৎ সকাল থেকে না খেয়ে থাকি সন্ধ্যা পর্যন্ত, সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে। ঠিক হিন্দুরা বা সনাতন ধর্ম অনুসারী যারা আছে তারাও এই উপবাস থাকে, অর্থাৎ না খেয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একই। তারপরে আসেন হজ। আমরা মুসলমানরা হজ করতে মক্কায় যাই, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্য। ঠিক এই কাজটা আমাদের আগে কারা করতো? সনাতন ধর্ম অনুসারে করতো, অর্থাৎ এই সনাতন ধর্মেরাই কিন্তু এই মক্কায় যেত। আমরা যারা মুসলমানরা মক্কাকে বলি মক্কা, আর এই হিন্দুরা তাকে বলে মক্কেশ্বর মন্দির। এখন অবশ্য মক্কেশ্বর মন্দির বলে না, কারণ এই মক্কেশ্বর মন্দিরে 360টি যে মূর্তি ছিল সেগুলো সরাই ফেলানো হয়েছে। এখন ওই জায়গাটা এখন মুসলমানদের দখলে হয়ে গেছে, এখন এটা মুসলমানদের। কিন্তু এর যে একটা অতীত ইতিহাস আছে সেটা অনেক মুসলমানই জানে না। অতএব আমরা যেখানে হজ করতে যাই, এখানে সনাতন ধর্মে একসময় যেত, তার মানে কি একই বিষয়। আচ্ছা যাক, এখন বাদ দিলাম। তো আমরা যদি হজ করতে যাই তাহলে সনাতন ধর্মের মানুষেরা যায় তীর্থ গমন করতে। এবার আসেন জাকাত। আমরা মুসলমানরা জাকাত দেই। ঠিক এই জাকাতের কথা ভগবদ্গীতা আছে, যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তার আর পুনর্জন্ম হয় না, এরকম বাক্য আছে। অর্থাৎ মানে কি, এই যে আমাদের যে স্তম্ভ, এই স্তম্ভের সাথে সনাতন ধর্মের স্তম্ভের হুবহু মিল রয়ে গেছে। এবার আসেন ইবাদত। আমরা 1 নম্বরে আল্লাহতে বিশ্বাস করি, হিন্দুরা ব্রহ্মতে বিশ্বাস করে। বলা হয়েছে একং দ্বীপ্রা বহুদা বদন্তি, তিনি মাত্র একজন, দ্বিতীয় কেউ নাই। এরকম। আচ্ছা, 2 নম্বরে আল্লাহর ফেরেশতা। মানে আমাদের ইসলাম ধর্মে একটা কলেম আছে, ইমানে মুওয়াজ্জাল, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, 2টি ইমামের কথা বলা আছে। সেখানে অনেকগুলো বিশ্বাসের কথা বলা আছে। এই বিশ্বাস সনাতন ধর্মে আছে। যেমন আমরা আল্লাহতে বিশ্বাস করি, হিন্দুরা ব্রহ্মায় বিশ্বাস করে। আল্লাহর যে ফেরেশতা আমরা বিশ্বাস করি, হিন্দুরা তাদের দেবতাদের বিশ্বাস করে। আমরা আল্লাহর কিতাবে বিশ্বাস করি, দেবতা তাদের ঈশ্বরের কিতাবের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ বেদ গীতার বিশ্বাস করে। 4 নম্বরে আমরা রসুলকে বার্তাবাহক হিসেবে মনে করি, আর হিন্দুরাও তাদের সেই যে অবতারকে বার্তাবাহক হিসেবে মনে করে। 5 নম্বরে আমরা কিয়ামত দিবস হিসেবে মানব করি, আর হিন্দুরা তাকে মহাপ্রলয় এর দিন, মহাপ্রলয় বা শেষ দিন, যে দিন দ্য এন্ড অফ আর্থ, সেটা তারা বিশ্বাস করে। 6 নম্বরে আমরা মৃত্যুতে বিশ্বাস করি, আর হিন্দুরা মৃত্যুতে বিশ্বাস না করে যাবে কোথায়, তাই না? করতেই হবে। 7 নম্বরে পরকালে বিশ্বাস করি, আর হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাস করে। 8 নম্বরে আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করি, হিন্দুরা স্বর্গ নরক, 8 নম্বরে স্বর্গ নরকে বিশ্বাস করে। আমরা 9 নম্বরে আমরা পুলসিরাতের যে নদী, পুলসিরাত পার হয়ে যে স্বর্গে যাইতে হবে বিশ্বাস করি। হিন্দুরা মনে করে যে বৈতরণী বা সিম্বত সাঁকো বা সেই বিজলা নদী, ভালো করে খেয়াল রাখেন, খুব ইম্পর্ট্যান্ট। আমরা মুসলমান যারা, তারা পুলসিরাতের পথ পাড়ি দিয়ে কোথায় যাব? জান্নাতে যাব। আর হিন্দুরা বৈতরণী নদী পার হয়ে জান্নাতে যাবে, অথবা সিম্বত সাঁকো পার হয়ে জান্নাতে, অথবা সেই বিজলা নদী পার হয়ে জান্নাতে যাবে। একই কথা আছে, তবে আমরা অনেকেই তো জানি না। তারপরে অজু। আমরা যে অজু করি, হিন্দুরা তো অজু করে নাকি, খালি আমার কিছু 10 গুণ বেশি করে। তারা একেবারে সকালবেলা নদীতে যাইয়া গোসল করে গোটা শরীরে পাক পবিত্র করে, আবার ঘুটি ভরে পানি নিয়ে কি মন্দিরে প্রবেশ করে।
চারটিখানি কথা। আবার আমাদের আরও ধর্ম আছে, যেমন প্রক্ষালন। অজু শব্দের অর্থ হচ্ছে প্রক্ষালন। যারা ধর্মের অনুসারী তারা কী করে, অজুর পরিবর্তে প্রক্ষালন করে, এগুলো আগেই ছিল। তারপরে মিরাজ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আর যারা ব্রহ্মচারী তারা আগে প্রায় সেই ভগবান বা ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য সেই স্বর্গে যেতেন। বোঝা গেছে বিষয়টা? এগুলো বিরাট কাহিনী বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম না, এগুলো দিয়ে আমি মনে হয় আরও শখানেক ভিডিও করতে পারি, কিন্তু সংক্ষেপে আপনাদেরকে বুঝলাম। আচ্ছা, এবার আসুন কুরবানি, 12 নম্বরে। কোরবানি আর হিন্দু ধর্মে ওরা বলে বলি, যাকে বলা মানে অন্য অন্য ধর্ম অনুসারে যারা, যেমন ইহুদি খ্রিস্টান, তারা বলে স্যাক্রিফাইস। কোরবানি, বলি, স্যাক্রিফাইস। বন্ধুরা এবার আমি একবারে বলে আসতেছি। কলেমা সমান সমান ব্রহ্মসূত্র, নামাজ সমান সমান পঞ্চমহাযজ্ঞ, রোজা সমান সমান উপবাস, হজ সমান সমান তীর্থগমন, জাকাত সমান সমান দান বা চ্যারিটি, আল্লাহতে বিশ্বাস, ব্রহ্মতে বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, অবতারদের প্রতি বিশ্বাস, কিয়ামতের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, বেদ গীতার প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, নারদ মুনি বা অন্যান্য মহামানবদের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিনের বিশ্বাস, মহাপ্রলয়ে বিশ্বাস, মৃত্যুর প্রতি বিশ্বাস, মৃত্যুর প্রতি বিশ্বাস, পরলোকে বিশ্বাস, পুনর্জন্মে বিশ্বাস, জান্নাত জাহান্নামে বিশ্বাস, স্বর্গ নরকে বিশ্বাস, পুলসিরাতে বিশ্বাস, বৈতরণী বা সিংহবৎ সাগর পার হওয়ার প্রতি বিশ্বাস, অজু ও সমান সমান প্রক্ষালন, মিরাজ সমান সমান সেই ঊর্ধ্বগমন বা সেই ঈশ্বরের কাছে গমন, বা এই ব্রহ্মচারীদের যে আগেকার দিনে ব্রাহ্মণরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন, সেই কাহিনী আছে। এবার কোরবানি সমান সমান বলি বা স্যাক্রিফাইস। অনেকগুলো বন্ধুরা, 12টা আর 5টা, 17টা পয়েন্ট আলোচনা করলাম। এটা আমি নোট করে রাখছিলাম, আপনারা এই করতে পারেন, ওই স্ক্রিনশট দিয়ে আবার দেখে নিতে পারেন। ও উল্টো আসতেছে, সরি। হ্যাঁ, একবারে কথাগুলো বলতে গেলে তো আসলে গুলিয়ে যেতে পারে, তো এই জন্য আমি নোট করছি আর কি। অবশ্য ক্যামেরার কারণে আপনারা সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, সরি ফর দ্যাট। এই হলো বিষয়। আজকে তাহলে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।